আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনা দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির সাজার দাবিতে করতে শুক্রবার নদিয়া শান্তিপুর কলেজের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভে সামিল হন। এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা ধর্ষণ এবং ধর্ষণ করে খুন ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি জানান এবং বিজেপি বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদ করেন। শান্তিপুর কলেজের ছাত্ররা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করে আন্দোলনে শুধু ছাত্ররাই নয়, জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বও যোগ দেন। তাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদিয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুদীপ দে জানান, বিজেপি এই ঘটনার সঙ্গে নোংরা রাজনীতি করছে এবং তাদের নেতাকর্মীরা নারী নির্যাতন ও ধর্ষণের সাথে জড়িত। সুদীপ দে বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গে বলেন, তৃণমূল দলের সকলকেই প্রয়োজন নেই, ছাত্র যুবরাই বিজেপিকে প্রতিরোধ করতে সক্ষম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ বিজেপিকে রুখতে প্রস্তুত। তবে সুদীপ দে সিবিআইকে আক্রমণ করে বলেন, সঠিক তদন্ত হচ্ছে না। তাদের দাবি, সিবিআইকে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে হবে এবং ছাত্র যুবরা যতদিন সঠিক বিচার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে শান্তিপুর কলেজের ছাত্ররা সরকারের প্রতি তাদের কঠোর বার্তা পৌঁছে দিতে চায় এবং ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দাদা, এই যে আরজিকরের যে নৃশংস ঘটনা, তারপরে ছাত্র পরিষদ আজকে কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করছে এবং এই ফাঁসির দাবি চাইছে দোষীদের। কিন্তু তাই নয়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনাই বলেছিলেন এই যে আইন, সেই আইনেরও পরিবর্তন করা হবে। আপনারা মূলত আজকে এখন কি চাইছেন? আমরা মূলত চাইছি, আজকে নয়, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস যেদিনকে এই ঘটনা ঘটেছে তারপর থেকেই রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং আমাদের একটাই দাবি ছিল, যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে সামনে এনে ফাঁসি দিতে হবে। এরকম একটা নক্কারজনক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসি হওয়া উচিত এবং দোষীদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই। এবং আপনারা জানেন 28শে আগস্টের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তৃণমূল ছাত্র যুবরা রাস্তায় নেমে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে প্রথম দিনই বলেছিল যে যারা এইসব কাণ্ড ঘটায় আইন আরও কড়া হতে হবে। আইন আমাদের আরও কড়া করে যাতে আমাদের বিল পাস, আপনারা দেখবেন আর 7 দিনের মধ্যেই আমাদের বিধানসভায় বিল পাস হবে। বিল পাস হওয়ার পর সেটা রাজ্যপালের কাছে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আইন যাতে কঠোর হয় সেদিকে নজর রেখেই আজকে তৃণমূল ছাত্র পরিষদ শুধু শান্তিপুর শহরে নয়, বিভিন্ন জায়গায় আজকে আন্দোলন করছে প্রতিটা কলেজকে। বিজেপি বলছে যে তৃণমূল এই ঘটনাকে নিয়ে নিজেদের দোষ ঢাকতে রাস্তায় নেমেছে, কি বলবেন? বিজেপির কথার কোনো উত্তর দেব না। যারা উন্নাও হাতরাসের সাথে যুক্ত, যারা বড় বড় কথা বলে, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে পারি, আজকে পশ্চিমবঙ্গ বলেই সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ বা সিপিএম বলুন, বিজেপি বলুন, তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে। সেটা যদি উত্তরপ্রদেশ হতো এতক্ষণে বাড়ির থেকেই কেউ বেরোতে পারতো না। তাই